আল্লাহর কসম, নোবেল প্রাইজের থেকে আজকের এই এক টুপির দাম রব্বে করিমের কাছে বেশি। উচিত ছিল এই পুরস্কারটা করতে হবে সুইজারল্যান্ডে, আর একটা একটা মেয়ের মাথায় দিতে হইতো হীরার টুপি, হীরার মুকুট পরিয়ে দেওয়া উচিত ছিল। হীরা হীরা। আপনারা যাদের এদের বাবা, যারা এদের মা, আর ওই ছাত্রীরা, তোমাদের ব্যাপারে রব্বে করিম বলেছেন, তোমাদেরকে আমি আমার ফজল আর করমে তোমাদেরকে এমন এক দৌলত দিয়েছি, এজন্য তোমরা চিরকাল খুশি থাকবা। সুবহানাল্লাহ বলো। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, এই মেয়েরা যারা হাফেজা হয়েছে, এটা ওদের কৃতিত্ব নয়, বাবাদের কৃতিত্বও নয়, শিক্ষকদের কৃতিত্বও নয়, পুরোটাই আমার ফজল আর আমার রহম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন আমার ফজল এবং আমার রহমতে হয়েছে। ফাবিযালিকা ফালইফরাহু। অতএব রব বলেন, তোমরা না, আমি যত বছর ধরে থাকবো তত বছর ধরে তোমরা খুশি থাকবা। এটা আমার দেওয়া তরজমা। হুজুরদের নজরে এই তরজমাতে একটু কি আছে, ব্যাকরণগত ত্রুটি আছে, কিন্তু মাসালাগত ত্রুটি নেই। ফাবিযালিকা ফালইফরাহু। রব বলেন, কথা দিলাম আমি না তোমাদেরকে খুশি করে ছাড়ব। আমি কোরআনওয়ালাকে খুশি করে ছাড়বো। বলেন 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 বলেন। রব বলেন, আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তোমাকে খুশি করে ছাড়বো। শুধু তোমাকে খুশি করব না, তোমাকে এমন এক জীবন দিয়ে দিব যে জীবনটাই খুশি হয়ে যাবে। ফি আইশাতির রাদিয়া। জীবন কি খুশি হয় না? জীবনের মানুষটা খুশি হয়, জীবনের মানুষটা খুশি হয়। লেকিন রব বলেন, ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে। আই ফি আইশাতিন মারদিয়া, এমন এক জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে। আপনাদের এই মেয়েদের সিনায়, আমার এই বোনদের সিনায় রব যা দিয়েছেন, এবার রব বলেন, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। শোনো শোনো শোনো, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একজন একজন ইলন মাস্ক হয়, প্রতিটা মানুষের রোজ বেতন যদি $27 কোটি হয়, ইলন মাস্কের রোজ আনা বেতন $27 কোটি, তার কোম্পানি তাকে বেতন দেয় প্রতিদিন $27 কোটি। কত? রব্বে কারীম বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি রব কথা দিচ্ছি, কোরআনওয়ালার এক পৃষ্ঠা, কোরআনওয়ালার এক আয়াত, কোরআনওয়ালার এক শব্দ, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রতিদিন $27 কোটি করে বেতন পায়, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকে, কোরআনওয়ালার এক হরফের দাম আমার কাছে তার চেয়ে বেশি। চশমাওয়ালা ভাতিজা এখানে আসো, জামাইও ভাতিজাও, ইনি আমাদের জামাই, ইনি আমাদের ভাতিজা, বহুত বড় আলেম মাশাআল্লাহ। কি বলছি বলেন, তরজমাটা করেন। সারা পৃথিবীর সমুদায় মানুষ, বলেন যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে যদি একজন একজন ইলন মাস্ক হয়, ইলন মাস্কের সম্পদ কারুনের চেয়েও বেশি। কারুন ছিল প্রাচীন ইতিহাসের সম্পদের উদাহরণ, আজকের পৃথিবীতে সম্পদের উদাহরণ ইলন মাস্ক। তো যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা জিন যদি ইলন মাস্ক হয়, প্রতিজনের বেতন যদি $70 কোটি হয়, কিয়ামত পর্যন্ত যে সিলসিলা চলে,
উকসিমু বিল্লাহি মিআতা মাররাহ, আমি রব্বে কারীমের কসম খেয়ে বলি, কোরআনওয়ালার এক পৃষ্ঠা যে পারে তার সম্পদ তার চেয়ে বেশি। পারলে পৃথিবীর কেউ ঠেকা তারদিদ করুক। রব বলেন ইয়াজমাউন, সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, সকলের যদি একটা একটা টাওয়ার হয় বুরুজ দুবাই, সকলের যদি, আপনি সহজ ভাষায়, আজকে পৃথিবীতে সবচেয়ে দামি বাড়িটা, সৌদি আরবের বর্তমান প্রিন্সের বাড়িটা হলো সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। ফ্রান্সে এই বাড়ি 5 একর জমিনের উপরে বাড়ি, 5 একর, শুধু 5 একর, 5 একর জমিনের উপরে মোহাম্মদ বিন সালমান যে বাড়ি বানিয়েছে, এটা সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। সবচেয়ে কি? সবচেয়ে দামি বাড়ি। আমি দুবাইয়ের বর্তমান আমিরের বাড়িতে গিয়েছি। দুবাইয়ের বর্তমান আমিরের যে বাড়িটা, একটা বাড়ি, এই বাড়িতে তিনি জীবনে একবার আসছেন। কয়বার? তিনি ওই বাড়িতে একবার ঢুকছেন, ছাদে হেলিকপ্টারে নামছেন, নিয়ে ভিতরে 1 ঘন্টা ছিলেন। ওই বাড়িতে রোজানা সফাইয়ের জন্য কর্মরত মানুষ হলো 800। যারা প্রতিদিন কাজ করে এরকম মানুষ কতজন? 800 জন। এরকম হাজারো বাড়ি পৃথিবীতে আছে, লেকিন সবচেয়ে দামি বাড়ি মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে দামি বাড়ি, পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি কার? মোহাম্মদ বিন সালমানের। এটা ফ্রান্সে করছে ইনি। তো ইনার বাড়িটা 5 একর জায়গায়, আর শুধু একবার কালেমা বলনেওয়ালার বাড়িটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আপনারা যদি মনে করেন যে আমার বিশ্বাস হয় না, তা আপনি মরে যেতে পারেন। আপনার জন্য একটাই প্রেসক্রিপশন, ওয়াহিদ প্রেসক্রিপশন ফর ইউ, অনলি ফর ওয়ান প্রেসক্রিপশন ফর ইউ, ডেথ। মান্নান স্যারের সংস্পর্শ আসলে আমিও কিছু ইংরেজি পারি। ওই ছোঁয়ায় ছোঁয়ায়, আলোর ছোঁয়ায় মানুষ আলোকিত হয়, অন্ধকারের ছোঁয়ায় অন্ধকার, বরফের ছোঁয়ায় ঠান্ডা হয়, গরমের ছোঁয়ায় আলো। আর মান্নান স্যারের ছোঁয়ায় আমি ইংরেজি ভালো হয়েছে। সারা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়ে আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলবেন হুজুর আসলে কথাগুলো কি? হুজুর আসলে কি? হুজুর আসলে কথা যেগুলো কইতেছেন আসলে হাসা নেই, জিজ্ঞান না একটু। কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এই কথাগুলোতে কোনো সন্দেহ নাই। আপনাকে বিশ্বাস করাবার ভাষা আমার কাছে নাই, আপনাদেরকে বিশ্বাস করাবার যোগ্যতা আমাদের কাছে নাই। আপনার বিশ্বাস তখনই হবে মরবেন যখন, বাস শেষ। আর তখন বিশ্বাস হইলে হ্যাঁ কাম ব্যাকের সুযোগ নাই। ওই স্যারের সোহবতে ইউটার্নের সুযোগ নাই, ইউটার্ন নো, সুযোগ নাই। কি বলছি বলেন? বিশ্বাস তো হবে, লেকিন সুযোগ নাই ফিরে আসার। কি বলছি বলুন তো? বিশ্বাস হবে না? হবে না, শুধু বিশ্বাস হবে না, আরো কিছু। কাল্লা তা'লামুন সুম্মা কাল্লা তা'লামুন, অচিরেই জানবা, তারপর আবার জানবা। কাল্লা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অচিরেই জানবা, অচিরেই জানবা, শুধু জানবা না, আইনাল ইয়াকিন, চোখে দেখে বুঝবা। অচিরেই কি? চোখে দেখে। এই জন্য আল্লাহর নবী বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন
ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার। এমন কোনো নফস নাই, তবে আল্লাহ তাআলা তার ঠিকানাটা আল্লাহ তাআলা এই মুহূর্তে দেখছেন। তার জান্নাতের ঠিকানাটা রব দেখছেন, জাহান্নামের ঠিকানাটা রব দেখছেন। আল্লাহ, এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগা যেমন দেখছেন, এই মুহূর্তে আমি জান্নাতে কোথায় আছি এটাও রব দেখছেন। রবের সামনে মাজি আর মুস্তাকবিল নাই, অতীত আর বর্তমান নাই। বলে আমি যেটা দেখি না এটা বিশ্বাস করি না। তুমি তো কমবক্ত, তোমার চোখ দুটো তো জীবনে দেখো নাই। বুঝুন না কথা? হ্যাঁ, তোমার চোখ দুটো তো জীবনে তুমি দেখো নাই, তোমার চোখ তো জীবনে তুমি দেখো নাই। তুমি আর কি দেখছো? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে চোখ আমি দেই নাই। রব বলেন তোকে কি চোখ আমি দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছে। ওয়া লিসানান, একটা জিহ্বা তোকে কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, তোকে দুটো ঠোঁট কি আমি দেই নাই? এবার বলে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা আমি কি তোকে দেখাই নাই? এবার বলে আমি তোর জন্য জান্নাত আর জাহান্নামের ঠিকানা রেডি রেখেছি। এগুলো যদি সত্য হয় তাহলে এটাও সত্য। হ্যাঁ, এবার রব্বুল আলামিন বলেন হুয়া খাইর মিম্মা ইয়াজমাউন। আমার দেওয়া কোরআন, যাকে আমি আমার রহমার ফজলে যার সিনায় কোরআন দিয়েছি, যার সিনায় আমি কোরআন রেখে দিয়েছি, যে কোরআন মুখস্থ পারে অথবা যে কোরআন বিশুদ্ধ পারে, তেলাওয়াত পারে, যে কোরআন বুঝে। আমরা এখানে যারা আছি, আমরা যে মানুষগুলো আছি, হয়তোবা আমি কোরআন বিশুদ্ধ বুঝি না, অনেকে আছে আমরা কোরআন বিশুদ্ধ তেলাওয়াতও পারি না, আছে না নাই? লেকিন আমাদের আমাদের হৃদয়ে একটা জিনিস আছে, কোরআন যে হক এই কথার বিশ্বাস আমার হৃদয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাসটাও, শুধু এই বিশ্বাসটা, কোরআন সত্য এই বিশ্বাসটা যদি আমার হৃদয়ে থাকে, এই বিশ্বাসটাও সারা পৃথিবীর সমুদ্র সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। একটা হরফ সে পারে না, লেকিন কোরআন সত্য এই বিশ্বাস তার হৃদয়ে আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। শুধু কোরআনের উপরে যার বিশ্বাস আছে, সুবহানাল্লাহ বলে, এই পয়েন্ট আমার জীবনে আজকে প্রথম ওয়াজ করছে। শুধু এক কোরআনের উপরে শুধু বিশ্বাস, এই শব্দটাই 10 দুনিয়া বরাবর জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। কি বলছি বলেন? সবাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন কোরআন সত্য। আবার বলেন কোরআন সত্য। ওমা হুয়া বিল হাজলে, কোরআন দুষ্টুমি নয়। কোরআন কি নয়? ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল, কোরআন সত্য। সুবহানাল্লাহ, কি সব তো হাফেজ, আমি তো আর হাফেজ না। আলহামদুলিল্লাহ, আমি হাফেজের বাপ। আমি হাফেজ না, আলহামদুলিল্লাহ আমি হাফেজের বাপ। আপনি বাপ নেই। এই যে এখন পাবেন টুপি নিয়েছেন যারা, সব তো হাফেজের বাপ। হাজিয়াউল বাসার সবকে আমি দাদা। ওরে বাপরে, হাফেজের দাদা। আল্লাহ বলেন। আর আমি কি? আমি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ। আপনি না না, ও হাফেজের বাপ, হাফেজের না না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের উপরে বিশ্বাস, এই শব্দটুকু বিশ্বাস, যে আমি কোরআনকে সত্য বলে বিশ্বাস করেছি। বলেন আমি কোরআনকে সত্য বলে বিশ্বাস করেছি। এতে কি কারো সন্দেহ আছে? কমপক্ষে এটা পোক্তা রাখতে হবে, এটাতে কোনো ডাউট চলবে না। ওহ,
এই শব্দ আমি কোরআনে বিশ্বাস করি, বলেন। এই শব্দ আমি কোরআন পড়ছো না কেন? পারি না, ব্যস্ততার কারণে, পারি না নফসের কারণে, পারি না শয়তানের কারণে, পারি না দুনিয়ার মোহে, পারি না দুনিয়ার ব্যস্ততায়, লেকিন আমি কোরআনকে কোরআন হিসেবে বিশ্বাস করি। বলেন 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 বলেন, আমি কোরআনকে কোরআন হিসেবে কি করি বলেন? এই বিশ্বাসের দামও আছে না নাই? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এরা না কোরআনকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। এরা কোরআনকে কি করে? আপনারাও বসেন, যে 5 জন আসছেন আপনারাও মনে হয় সবাই স্টুডেন্ট। অল্প সময় বাবা নিয়ে আসো, হ্যাঁ অল্প সময় বেটা, অল্প সময়। কি বলছি? সময় নাই, সময় নাই, না পারলে চেয়ারে বসো। কি বলছি? কোরআনকে বিশ্বাস করা, কোরআনকে কি করা বলেন? আবার বলেন, কোরআনকে কি করা? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, সারা পৃথিবীর একটা বইয়ের নাম বলেন যে বইয়ের 3টা পৃষ্ঠা 10 বছরের কোনো মেয়ে পারে মুখস্থ? নাই। হ্যাঁ, আমাদেরটা ছাড়া পৃথিবীর কেউ পারে না, সুবহানাল্লাহ। আরে ধর্মগ্রন্থ ছাড়া অন্যগুলো বাদ দেন না, ধর্মগ্রন্থই বলেন। আরো সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, ফ্রিলি বসো না একটু। কি বলছি? শুধু কোরআনের বাচ্চারা কোরআন হেফজ পারে, এই শব্দটাই প্রমাণ কোরআন রব্বে করিমের দেওয়া কিতাব। এটা 8 বছরের মেয়ে বাচ্চা 30 পারা পারে। কি বিষয়টা? কি বিষয়টা? কি এটা? এ কথার স্পষ্ট দলিল রব্বে করিম যেন বলেন এটা আমার কিতাব। ও একটু চেষ্টা করলেই আমি তার সিনায় ছাপ বসিয়ে দিব। ওর সিনা রব্বে করিমের ফটোস্টেট মেশিন। সুবহানাল্লাহ বলেন। কি এক বাচ্চা ঠিক মতো নাম পারে না। একটু আগে আমাদের মাওলানা জাকারিয়া সাহেবের একটা বাচ্চা দেখছি, ঠিক মতো নাম বলতে পারবে না, ও 30 পারার হাফেজ। কি এগুলো প্রমাণ করে কোরআন সত্য? বলেন, এগুলো প্রমাণ করে কোরআন কি? কোরআন সত্য। এজন্য এই সত্য কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হবে। প্রথম লাগতে হবে বিশ্বাস দিয়ে। প্রথম লাগতে হবে কি দিয়া? তাহলে আমার জীবনের প্রথম সিদ্ধান্ত, আমি কোরআনে কারীমের উপরে বিশ্বাস করব। কোরআনে কারীমের উপরে কি করব? বিশ্বাস করব। 2 নাম্বার জীবনের সিদ্ধান্ত, আমি কোরআনে কারীম শিখব, পড়ব। বলেন। এবার প্রশ্ন, কে কে পড়বে কোরআন? কে কে পড়বে? প্রশ্ন, হুজুর কোরআন কে কে পড়বে? উত্তর, আমি তুমি সে। বলেন। আমি তুমি সে, আমি তুমি সে, আমি তুমি সে। এই কোরআন কে কে পড়বে? আমি তুমি সে। আমি মানে কি? আমি নিজে। ওই কতগুলো স্টুডেন্ট আসছে, তোমাদের সৌজন্যে বলি, হি দে ইউ ইউ আই উই, এর বাইরে কোনো ভার্সন নাই। হি দে ইউ ইউ আই উই, এর বাইরে আর কোনো ভার্সন নাই। সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন। সে তারা তুমি তোমরা আমি আমরা। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার ফ্লুরাল, এর বাইরে কোনো শব্দ নাই। তাহলে কোরআন পড়বে কে কে? সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন। সে তারা তুমি তোমরা আমি আমরা। যদি সে রিক্সাওয়ালাও হয় সেও পড়বে কোরআন, সে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় হয় তিনিও পড়বেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। সে যদি অটোওয়ালাও হয় তিনিও পড়বে কোরআন, সে যদি মিস্টার তারেক জিয়া হয় তিনিও পড়বেন কোরআন। আর আমি যদি অটোওয়ালাও হই আমিও পড়বো কোরআন, আর আমি যদি সচিব হই আমিও পড়বো কোরআন। ফর এভরি পারসন। সুবহানাল্লাহ। সকলের জন্য। কোরআন কার জন্য? বলেন। সকলের জন্য। কোরআন কার জন্য? সকলের জন্য। কোরআন কার জন্য? তা আজকে ঘরে গিয়ে বলবেন, শুনো আজকে নতুন কথা শুনছি,
কোরআন আমার জন্য, বিবিকে বলবেন তোমার জন্য, এবার ওদের বাচ্চাদেরকে বলবেন ওদের জন্য। কোরআন আমার, কোরআন তোমার, কোরআন ওদের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ঢাকা ছোট্ট এক মসজিদে নামাজ পড়াই, সচিবও আছে, ডিআইজিও আছে, আইজিও আছে, এসপিও আছে, ওসিও আছে, সমাজের সব শ্রেণী আছে। তো বলতেছে হুজুর অভিনব কথা, আমি তুমি সে, কোরআন পড়বে কে কে, আমি তুমি সে, কোরআন পড়বে কে কে, বলেন আমি তুমি সে, কে কে পড়বে কোরআন? কোরআন শুধু মুফতি পড়তো না, না না, কোরআন শুধু মুফতির কিতাব নয়। কোরআন শুধু ইমামে পড়তো না, না, কোরআন শুধু ইমামের কিতাব নয়। যে যে মরবে তার তার কিতাব। বলেন, কোরআন যে যে মরবে তার তার। যে মরতে হবে না কোরআন তার জন্য নয়। মনে বুঝেন না, ঠিক। বলেন কোরআন কার কার কিতাব? যে যে মরতে হবে তার কিতাব। যে যে মরা লাগবে তার তার কোরআন পড়তে হবে। আপনি বিদেশে যাবেন পাসপোর্ট ছাড়া, বুঝতে পাইছে? আপনি বিদেশে যাবেন ভিসা ছাড়া, বুঝতে পাইছে? বুঝেন না কথা? একজন আজকে 4 দিন পর্যন্ত পাঠাইতে পারতেছে না, বুঝেন না? আপনি বিদেশে যাবেন বিমান ছাড়া, বুঝতে পাইছে? মাতে না। বিদেশে যাবেন, চলে যাবেন বিমান ছাড়া, বুঝতে পাইছে? আপনি জান্নাতে চলে যাবেন কোরআন ছাড়া, বুঝতে পাইছে? না, এটা আর মানতে রাজি না। তা আগেরটা মানছেন কা? আগেরটা মানলেন কেন? আপনি ভিসা ছাড়া বিদেশে যাবেন, এটা মানলেন কেন? যে বিদেশে ভিসা ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না, ভিসা ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না, পাসপোর্ট ছাড়া বিদেশে যেতে পারবেন না, টিকিট ছাড়া বিদেশে যেতে পারবেন না, বিমান ছাড়া বিদেশে যেতে পারবেন না, কোরআন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আগে 4টা যদি ওকে হয় তো 5ম নাম্বারটা ওকে হবে না কেন? এটা মহা ওকে। আগেরটা যদি ঠিক হয় তো এটা ঠিক হবে না কেন? চোখে দেখা রবের বিবৃতি যদি সত্য হয়, না দেখা বিবৃতিও সত্য। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? চোখে দেখা রবের বিবৃতি যদি সত্য হয়, না দেখা বিবৃতিও কি বলেন? কত কিছুই তো আপনি দেখেন না। যেমন ধরেন এই সাইনবোর্ডের পেছনে কি আছে এটা কিন্তু আমার এই মুহূর্তে জানা নাই। সাইনবোর্ডের পেছনে কি ঘর আছে না জমিন আছে জানা নাই। আপনারা সকলেই বলবেন এই সাইনবোর্ডের পেছনে কিছু না কিছু একটা আছে। ঠিক। কি বলছি বলেন তো? এই সাইনবোর্ডের পিছনে কিছু না কিছু একটা আছে। আমার এই মুহূর্তে জানা নাই সাইনবোর্ডের পেছনে কিছু না কিছু আছে, কিন্তু আমার যেহেতু জানা নাই, এখন আমি যদি বলি যাবে এটা আমি জানি না, কিছু নাই এখানে, বউকা আমরা জানান না দেখে কি হয়েছে? আছে। ঠিক কি বলবেন বলেন? আছে। এই সাইনবোর্ডের পেছনে কিছু না কিছু আছে না নাই? এই দেয়ালের ওই পারে কিছু না কিছু আছে না নাই? এই কাপড়ের ওপারে কিছু না কিছু আছে না নাই? এবার বলেন মৃত্যুর ওপারেও কিছু না কিছু আছে। এখন আমি বললাম এই শোনো, এই দেয়ালের ওই পারে একটা গাছ আছে, আমি দেখি না, বিশ্বাস করি না, মাথা খারাপ, পাগল হাড্ডি, তুই না দেখলে তাই দেখে খুব তোর বিশ্বাস হলে না দেখে। আমি বলছি মৃত্যুর পরে কবর আছে, আযাব আছে, হাসর আছে, জান্নাত আছে, আমি বলছি আমি বিশ্বাস হয় না, তুই দেখে যাবে খুব মর বিষকা মরে যা, দেখতে আবার আয়া পড়িস, দেখে আর আসার সুযোগ নাই। ওটা যেমন আছে এটা যেমন নিশ্চিত, তুমি গেলে দেখবা এটাও নিশ্চিত, দেখলে আর আসতে পারবা না এটাও নিশ্চিত। বুঝেন নাই? এখন এই বক্তব্যটা কার কার জন্য? মিস্টার ট্রাম্প, সবার জন্য, মিস্টার নেতানিয়াহু, ডক্টর ইউনূস, সবার জন্য। ওই আবুল্লাহ, সকলের জন্য। কার কার জন্য?
এই দেয়ালের পেছনে কিছু আছে বলেন, মৌতের পরে কিছু আছে। এখন যদি কেউ এটা বিশ্বাস না করে, যাই দেখা যাইতে অন বিশ্বাসও করতে না, বেকু পাগল, হ্যাঁ যায়ও না, বিশ্বাসও করে না, তো এটা কি? আমি বলি অনেক শিক্ষিত যুবক আসছে, একটু একটু তোমরা একটা কোশ্চেনের জবাব দাও, আনসার দাও। আচ্ছা, হয় জান্নাত আছে নয় নাই, আছে কি জানতে চাইছি না আমি তোমার কাছে। অপশন কয়টা, কি কি আছে বা নাই? বলো, আরো বলো, আছে বা। আচ্ছা, যদি না থাকে আমার আর তোমার কি কি সমস্যা? গরুও মাটি, ছাগলও মাটি, কাফেরও মাটি, আমিও মাটি, কি অসুবিধা? কোনো অসুবিধা আছে? নাই। আচ্ছা, যদি থাকে তখন কাফের আর বেঈমান আর বেনামাজির কি কি সুবিধা? তখন তো তোমার তৃতীয় কোনো পয়েন্ট তো নাই, তখন তুমি এটা বলার সুযোগ নাই। তো আমি আবার ব্যাক করব, আমি আবার রেডি হয়ে যাব। ইমিগ্রেশন ক্রস করে ফেলেছ, আর আসা যাবে না, কানতে পারবা। ওই পাশে আমার ব্যাগটা রেখে আসছি, নিয়ে আসি। নো, নো সিস্টেম, সিস্টেম নাই। যদি সিস্টেম থাকতো, মায়ের পেট থেকে যে বাচ্চা আসছে চোখ খুলে নাই, ওটাকে এনআইসিউতে না দিয়ে পেটে আবার দিয়ে দিত না, এটা সিস্টেমে নাই। তো কাইটা না বাইর করতে পারছে সিস্টেম, তো কাইটা আবার সুতোটা টান দিলে তো আবার ছিদ্র হয়ে গেছে, অসুবিধা কি? মাত্রই তো কাটছে, কাইটে তো মাত্র বাইর করছে না, করছে না, তো দেখে যে চোখ ফুটে না, ডাক্তার কি বলে? দ্রুত এনআইসিউতে ঢুকান, বলেনি? বলে না? আচ্ছা, না ঢুকার বাদ তো এনআইসিউতে ঢুকাইতাম কাজ, এখান থেকে আনছেন ওখানে আবার রেখে দেন। আচ্ছা, ওখানে আবার দিলে বাঁচবো না, মরে যাবো। আগে 10 মাস ছিল, এখন 10 সেকেন্ড দেখতো না, কি লেখা না, এখানে কামব্যাকের সুযোগ নাই, এখানে ফিরে আসার সুযোগ নাই। তাহলে বোঝা গেছে সামনে আছে, আছে বলো, আছে, আছে। নামাজের পুরস্কার আছে, নামাজের পুরস্কার আছে, রোজার পুরস্কার আছে, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আছে, বলো আছে, 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 আছে। এখন শুধু আছে বললেই হবে না, আমাকে করা লাগবে? শুধু এই পয়েন্টটা চিন্তা করে ঘরে ফিরে যাও, আসলে সামনে কিছু আছে কিনা। আমি আমার জন্মের পরে দাদিকে ঘরে দেখছি, এখন নাই। দাদাকে ঘরে দেখছি, এখন নাই। নানুকে দেখছি, এখন নাই। নানিকে দেখছি, এখন নাই। শেষে মাকেও দেখছি, নাই। মা নাই, এই শব্দ বলতে আমার কষ্ট লাগে, এই শব্দ বলতে আমার কষ্ট লাগে। মা নাই, হুজুরে মা আছে নাই, মা নাচার আছে নেই, মা নাই, এই শব্দ বলতে কষ্ট লাগে। কিন্তু আমি যেভাবে বলছি মা নাই, অচিরেই আমার সন্তানরাও বলবে মা নাই। আমি যেভাবে বলছি বাবা নাই, অচিরেই সন্তানরাও বলবে বাবা নাই। আর তুমি যদি মনে করো যে এই শব্দ জীবনে তোমার বেলা কখনো আসবে না, তোমাকে নামাজ পড়তে হবে না। আমি বুঝাইতে পারছি নাকি জানো? তুমি খাতাত লিখে দাও আমার মা নাই, এরপরে তো লিখে দাও আমার সন্তানরাও বলবে আমার বাবা নাই। তুমি যদি এই শব্দ লিখতে না পারো, যে না এই শব্দ অসম্ভব, তাহলে যাও, তোমাকে আর কোরআন শরীফ শিখতে হবে না। আর তুমি এটা লিখতে যদি বাধ্য হও, তাইলে তোমাকে কোরআন শিখতেই হবে। এবার বলুন তো দেখি, কোরআন শিখবে কে কে? আবার বলেন। আমি ইঞ্জিনিয়ার, আমি কোরআন শিখবো কেন? আমি ডাক্তার, আমি কোরআন শিখবো কেন? যেহেতু মরবে এই জন্য। আনসারটা মনে হয় সহজ হয়েছে। বলো তোমাকে কোরআন শিখতে হবে কেন? বলো বলো। আমি মরবো যে এই জন্য, কারণ তোমার জ্ঞান ও বিজ্ঞান সব তোমার মৌত পর্যন্ত
আর তোমার কোরআন তোমার মওতের পর থেকে শুরু হবে। আর তুমি যেহেতু মরতে হবে এই জন্য তোমাকে কোরআন শিখতে হবে। তোমার চাকরির জন্য তোমার ডিগ্রি লাগে, তোমার অনার্স মাস্টার লাগবেই তোমার চাকরির জন্য, তোমার গোল্ডেন ফিউচারের জন্য তোমার অনার্স মাস্টার লাগবেই লাগবে। তো তোমার মওতের পরে জিন্দেগির জন্য তোমার কোরআন লাগবেই লাগবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না না, কোরআন শুধু মরার পরের জন্য নয়। আল্লাহর কসম, এই সমাজের চালিকা শক্তি হবে কোরআন। একটা মানুষের চালিকা শক্তি কোরআন। কোরআন একটা মানুষের জীবনকে আলোকিত করে। কোরআন একটা মানুষের জীবনকে বাম দিকে চলা থেকে ব্রেক কষে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার চোখে ব্রেক লাগায়, তো ওরা কোরআন তার কানে ব্রেক লাগায়, কোরআন তার হাতে ব্রেক লাগায়, কোরআন তার পায়ে ব্রেক লাগায়। কোরআন তাকে চুরি মুক্ত হবে দেশ কোরআন দিয়া, ডাকাতি মুক্ত হবে দেশ কোরআন দিয়া, দুর্নীতি মুক্ত হবে দেশ কোরআন দিয়া, ইফটিজিং মুক্ত হবে দেশ কোরআন দিয়া, দুদক মুক্ত, দুর্নীতি মুক্ত হবে দেশ কোরআন দিয়া, মাদক মুক্ত হবে দেশ কোরআন দিয়া। কি বুঝলেন? আপনি কি মনে করছেন কোরআন শুধু আখিরাতের জন্য? কোরআন শুধু আখিরাতের জন্য? এই জন্য দেখবে মাঝে মাঝে রাস্তায় চিকা লিখছে, চিকা ওই বুদ্ধিজীবীরা, বন্ধু ধর্ম দেশকে একসাথে মিলাতে যেও না। বেকুবের ঘরে বেকুবে বলে কি, ধর্ম আর দেশ তো একসাথেই মিলবে। সুবহানাল্লাহ বলেন। কারণ দেশ ছাড়া ধর্ম অচল, ধর্ম ছাড়া দেশ অচল। কি বলছি বলো বলো। ও ওরা নারী নীতিমালার মধ্যে সংস্কারের মধ্যে লিখছে, দুর্ভাগ্যবশত জুলাই সনদের সইতে আমার দাওয়াত ছিল, আমারও যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। কদিন আগে জুলাই সনদের সই হয়েছে না, তো আমারও যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। তো যখন সনদ পড়ছিলেন তখনই আমি বলছিলাম, মনে মনে বলছিলাম, এটা এই জাতির সামনে ব্যবহৃত টিস্যুর চেয়ে আর বেশি কিছু হবে না। কারণ যেটাতে আপনি বিসমিল্লাহ লিখতে ভুলে গিয়েছিলেন, এটা জাতি এভাবেই ভুলে যাবে। যেটাতে আপনি আল্লাহর নাম লিখতে পারেন নাই, এটা জাতি নিতে কেন? মনে হয় বুঝেন নাই। ওটাতে কিন্তু বিসমিল্লাহ শব্দ লেখা হয় নাই। কারণ বিসমিল্লাহ শব্দ লিখলে যদি এটার দাম কমে যায়, বিসমিল্লাহ শব্দ লিখলে যদি প্রভুরা নারাজ হয়ে যায়, তো যারা জগতের জমিনের প্রভুদেরকে যারা খুশি করে, আসমানের প্রভুকে নারাজ করে, তারা বেশি দিন টিকতে পারে না। পৃথিবীর যে কোনো সিদ্ধান্ত আল্লাহকে নারাজ করে হবে, এটা জমিনে টিকবে না। এটা জমিনে কি টিকবে না। বারহাল কত কথা বলে ফেললাম, আপনাদের সুধীজনকে দেখা কথা একটু বেশি কি উপরে রয়ে গেছে। কি বলছি, কোরআন ছাড়া যে মানুষ, কোরআনে বিশ্বাস করে না যে মানুষ, কোরআনে বিশ্বাস করে না যে মানুষ, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আবেগে জি বলছেন, এটাই বাস্তব। কি বলছি বলেন? এটাই বাস্তব। যার কোরআনে বিশ্বাস নাই, বলেন বলেন। আমরা এখানে যারা আছি, আমরা অনেকে পড়তে পারি না, লেকিন আমাদের বিশ্বাস আছে। আমাদের কি আছে বলেন? আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। যার কোরআনে বিশ্বাস নাই, উলাইকা কালানআম, শুধুই জানোয়ার, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা, শুধু খায় আর খাবে আর বাচ্চা দিবে, এটাই তাদের কাজ। রব বলেন, রব বালহুম আদাল। এজন্য কোরআন আমাদের জীবন, বলেন কোরআন আমাদের ওড়না, কোরআন আমাদের বিছানা। বলেন কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের ওড়না, কোরআন আমাদের বিছানা, কোরআন আমার হায়াত, কোরআন আমার দিন, কোরআন আমার রাত, কোরআন আমার সব, কোরআন আমার শাম। সুবহানাল্লাহ। কোরআন আমার সকালবেলা, কোরআন আমার দুপুরবেলা, কোরআন আমার বিকেলবেলা, কোরআন আমার সন্ধ্যাবেলা। ইনশাআল্লাহ বাংলাদেশে ওই দিন আসবে ইনশাআল্লাহ, প্রতিটা প্রাইমারি স্কুলে কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ, প্রতিটা হাই স্কুলে কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ, প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ, প্রতিটা পাবলিক পরীক্ষায় কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ, প্রতিটা বিসিএস এ কোরআন কারীম লাজেম হবে ইনশাআল্লাহ।
আরে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। আপনি আপনার ঘরকে বেশি দিন ছেড়ে দেন না। আপনি আপনার এত সুন্দর ঘর বানিয়ে বিড়াল আর চামচিকের জন্য বেশি দিন ছেড়ে দেন না। ইঁদুর আর বিড়ালকে বেশি দিন বাসা বাঁধতে দেন না। রব্বে কারীম তার এই পৃথিবী বানিয়ে এটাকে বিড়াল আর চামচিকাদের জন্য ছেড়ে দিবেন। আর কত? 1 ইঞ্চি জায়গা পৃথিবীতে হবে না যে ইঞ্চি জায়গাতে ইসলাম বুঝবে না। বিশ্বাস হয় না আপনাদের? ইসলাম আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 20টা মেয়ে কোরআনে কারিমের হাফেজা, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, এর দলিল। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের কল্পনা করছি আমাদের জীবনে, আমরা আমাদের প্রাইমারি লাইফে কল্পনা করছি। কেউ ট্যাবলেট খাইতে দেখছে পৃথিবীতে কোনো হাফেজা মেয়ে বাংলাদেশে? কল্পনা করছি আমরা? আমাদের বোনগুলো, আমার আপন বোনগুলো, আমার মা বোনরা হেফজ করবে, এটা কল্পনা করছে? এটা নুরানি শিক্ষা ব্যবস্থায় তো মেয়েদের জন্য ছিল না, ছিল। আর আজকে আল্লাহ তাআলা 20টা মেয়েকে হাফেজা বানিয়েছে। এগুলো কিসের উদাহরণ? ইসলাম আসবেই আসবে। বলেন ইসলাম কি? এই জন্য আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষেই দোয়া করব। এবার আসতে ইনশাআল্লাহ কাছে বলেন ইসলামের পক্ষেই দোয়া করব ইনশাআল্লাহ, ইসলামের পক্ষেই হাঁটবো ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। এই আমার স্লোগান শুরু হয়ে গেছে। আমার স্লোগান, এটা আমার স্লোগান। কোরআনকে আমি আমার জীবন বানিয়েছি। আমার রক্তের কোয়া কোয়া, ফোটা ফোটা, এটা ঢেলে দেন, এটা কাটেন, এটা কোরআন কোরআন বলে বেরোবে। হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কিভাবে? তিনি জবাবে বললেন, তোমার হৃদয়ে কোরআনের দাম যতটুকু। কি বলছে বলেন? বলেন কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো, কোরআনওয়ালাকে ভালোবাসবো। কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন। এই নওজোয়ান যারা আছো, বিয়ে করার সময় জিজ্ঞেস করবা, এই তুমি কি কোরআন কারীম পড়তে পারো? তো বলবে পারি না। বলবে আমাকেও তোমাকে নেওয়া সম্ভব না। আচ্ছা, এবার এর অল্টারনেটটা বলি। যখন আপনার মেয়ে বিয়ে দিবেন, কোনো ছেলে দেখতে আসবে, তো জিজ্ঞেস করবেন কোরআন কারীম পারো? বলবে পারি না। বলবেন তোমার মতো ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব না, যাও। এবার জি কিন্তু আসতে হয়েছে। আগের জিটা একটু বড় হয়েছে, এবারে জিটা একটু আসতে হয়েছে। দুটো লাগবে, দুটো। ছেলেকেও কোরআন কারীম পড়াবো, মেয়েকেও কোরআন কারীম পড়াবো। বলেন ইনশাআল্লাহ। ঠকবেন না, ঠেকবেন না, বলেন ঠকবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস, মা বোনদের মজলিস সকাল 9টা থেকে 1টা, পুরুষের মজলিস জোহর থেকে আয়েশা। ডিসেম্বর মাসের 27শে ডিসেম্বর রোজ